আমরা আইটি বলি, ঠিক আছে। এখন আমি বলি ওই যে ম্যাডাম এখানে ভিডিওটা দিয়েছে, ওই ভিডিওর মধ্যে কিছু আমি সামারি কি করছি, জাস্ট একটা শর্টকাট একটা সামারি নিয়েছি, যেখান থেকে বলি বেসিক, যেটা ধরেন আপনারা যে এখানে আসেন সবাই শুভকাঙ্ক্ষী। কেন আমরা এই ট্রেনিংগুলো নেওয়ার জন্য কোথায় যাই? 3000 টাকা গাড়ি ভাড়া খরচ করে কোথায় যাই? ঢাকায় যাই। ঢাকা থেকে সেই ট্রেনিংগুলো আমরা রিসিভ করে আপনাদের উদ্দেশ্যে আবার কোথায় নিয়ে আসি? কক্সবাজার অফিসে আসি। আপনারা কিন্তু 10 থেকে বা 100 টাকা সম্পূর্ণ 100 টাকা খরচ করে আপনারা এখানে অফিসে এসে মিটিংগুলো নিতে পারেন। তাও কি বেসিকগুলা আমরা কি সবগুলো বলি? সবগুলো বলি না, এখান থেকে যেগুলো খুব প্রয়োজন বেসিকগুলো ক্লিয়ার করে দিই, তাতে আপনারা অনেক উপকৃত হচ্ছেন না। তাহলে আমরা এই ট্রেনিং মিটিংগুলো কি করবো না, কখনো মিস করবো না। কেন? একটা মিটিং মিস করা মানে হচ্ছে আমি অনেক দূর পিছিয়ে যাবো, ঠিক আছে। আমি ওই মিটিং ওই ম্যাডামের ভিডিও থেকে কিছু বেসিক অর্জন করছি, সেগুলো আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, একজন বিমানের দরকার, সেটা কি প্রত্যেক গ্রাহক জানে? কেউ কিন্তু জানে না। তাহলে ওই ব্যক্তিকে যখন আমি বলবো, তখন ও বলবে যে আমার একটা প্রয়োজন নেই, আমার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, সবকিছু আছে, আমার ছেলে মেয়েদের আট্টালিকা সবকিছু আছে, কিন্তু আমার ওটা দরকার নেই, বলে না? তাহলে ওনাকে আমি কিভাবে কনভিন্স করবো? তখন আমি এটা বলবো যে স্যার আপনার এখন দরকার নেই, ঠিক আছে, কিন্তু আপনার যখন দরকার হবে তখন সেটা আপনি নিতে পারবেন না। যেমন ধরেন আপনি 50 বছর প্লাস হয়ে গেছে, তাহলে কি আমাদের সোনালিতে বা কোনো ইন্স্যুরেন্স করা যায়? 50 বছরের উপর করা যায় না। তাহলে ওই ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি সে তাহলে বিমা নিতে পারবে? সুমাইয়া, অ্যাট্রাকশনের দিকে যে আমাদের যখন ইয়া করবে, তখন কি কোনো ডিপিএস নেওয়া যাবে? যখন ও একটু অসুস্থ হয়ে যাবে, তখন বিমা নেওয়া সম্ভব? বিমা নেওয়া সম্ভব না। তাহলে তার 50 হলো বিমা নেওয়া সম্ভব হবে না। যখন তার একটু অসুস্থ হয়ে যাবে, তারপর কি হবে না? বিমা নেওয়া কখনো সম্ভব হবে না। তাহলে আমি একটা জিনিস বলি যে আমি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এমন অবস্থা যদি বলি, আপনি একটু দাঁড়ান, আমাকে একটু পরে মেরে দিয়ে আমি আমার ফ্যামিলির জন্য একটা কি করে আসি, ডিপিএস একটা ইন্স্যুরেন্স করে আসি, সুযোগটা তখন দিবে? দিবে না। তখন এটা সময় আমার সময় কি রাখতে হবে, সময় যখন আপনার দরকার হবে না, তখনই আপনার কি করতে হবে? বিমাটা করতে হবে। যখন আপনার প্রয়োজন হবে, তখন আপনি করতে চাইলেও পারবেন না। কেন? তখন আপনার ওই সময়টা বা ওই ইয়ে থেকে আপনি কি থাকবেন, বিরত থাকবেন। গেল। আচ্ছা, সাধারণত প্রাইভেট কারে কয়টা চাকা? 4টা। কিন্তু দেখেন আমাদের বেসিক গিয়ারটা কেমন? 4টা চাকা, কিন্তু একটা যে পিছনের চাকা মোড়াই কত সুন্দর করে রাখে, এই চাকাটা কিন্তু আমরা কেউ কি করি না, খেয়াল করি না। আচ্ছা, এই চাকাটা কেন রাখে আপনারা কেউ জানেন? যদি আমি দূর, যেমন স্যার গাড়ি কিনেছেন, স্যার যদি টাকা থেকে এখানে আসতো, স্যারের এক্সট্রা গাড়ি চাকা আছে না স্যার? চাকাটা আছে। তাহলে ওই চাকাটা কেন রেখেছেন? যদি গাড়ি চালায় আসার সময় যদি কোনো কারণে যদি একটা চাকা পাম্পুশ হয়ে যায়, তাহলে ওনার কি করতে পারে? ওই চাকাটা না দিতে ওনার গন্তব্যে পৌঁছাতে পারে। তাহলে ওনার যদি সেই চাকাটা না থাকে, উনি কি ওখান থেকে গন্তব্যে আসতে পারবে? আর ওনার যেহেতু নিজস্ব গাড়ি, ধরেন একটা নিরিবিলি জায়গায় কি হয়ে গেছে, টায়ারটা পাংচার হয়ে গেছে, তাহলে কি ওই মধ্যে জায়গায় যদি ওনার বসে থাকতে হয়, চাকাটা যদি না থাকে, ওনার একটা ঝুঁকির মধ্যে থাকে না? তাহলে ওখানে কিন্তু কি থাকে, 5টা চাকা একটা এক্সট্রা রাখি, আমি একটা ওই চাকা রাখি। আচ্ছা।